এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 7 অনারেবল জাস্টিস সম্পাদত্ত পাল বেঞ্চে আজ ছিল প্রশ্নভুল মামলা। 2022 টেট দিয়ে তারা অল্প কিছু নাম্বারের জন্য পাশ করতে পারেনি, প্রশ্নভুল মামলা করেছিল। রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, রিপোর্ট জমা দেয়নি পর্ষদ। ইতিমধ্যে রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে, রিক্রুটমেন্ট প্রসেসিং। একটা নোটিশ দিয়েছে 13,421 শূন্য পদে, সেই মামলা কিন্তু আজ শুনানি ছিল। এখানে 3-4টে মামলা ছিল, প্রায় 150 কাছাকাছি একটা মামলা ছিল, 80-র কাছাকাছি একটা মামলা ছিল। একমাত্র একটি মামলায় আজ পর্ষদ সাবমিশন করেছে এবং পর্ষদ কিছু মন্তব্য করেছেন বা সেই মামলাটায় অল্প কিছুক্ষণ শুনানি হয়েছে। আর অন্য মামলা যেগুলো রয়েছে সেগুলো ছুটির পরে শুনবেন বলেছেন। একটা মামলা থেকে অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন। তো আমরা চলে যাই যে কোন মামলাটি আজ শুনানি হলো, সেই মামলায় কি হলো। আমরা যদি চলে যাই ঠিক পেজ নাম্বার 7-এ যাবেন আপনারা, কজ লিস্টের পেজ নাম্বার 7-এ গেলে আমরা কোর্ট নাম্বার 7-এর যে লিস্টেড মামলাগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। তো এখানে 76 আইটেম যেটি রয়েছে, WPA 2375720225 ইরেন তাবাসুম অ্যান্ড ওআরএস, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস, রাবিয়া খাতুন অ্যাডভোকেট আপনারা দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছে জুনিয়র অফ অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের জুনিয়র। WPA 23757 এই মামলাটার একটু শুনানি হয়। তো এই শুনানিতে কি হয়, পিটিশনারদের দাবি আপনারা বুঝতে পেরেছেন যে তারা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে হবে, তার জন্য যে রিপোর্ট দেওয়ার কথা সেই রিপোর্ট দিতে পর্ষদ ডিলে করেছে, সেই রিপোর্টটা জমা দিক এবং কতজন পাস করেছে জানাক এবং তার জন্য রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারে। এবং সিনাপসিসে লেখা ছিল এক জায়গায়, না হলে এসটিও দেওয়া হোক কিছুদিনের জন্য, আমাদের পরবর্তীতে বিচার হওয়ার পরে প্রশ্নগুলো আমরা সুযোগ দেওয়া হবে, এটাও কিন্তু এক জায়গায় লেখা ছিল, সেটা আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো। তো এই মামলার ক্ষেত্রে পর্ষদের সাবমিশন যে বলা হচ্ছে যে আমরা প্রথম একটা নোটিফিকেশন দিয়েছি, আমরা এখনো ফাইনাল নোটিফিকেশন ভ্যাকান্সি সহ কবে থেকে আবেদন শুরু হবে, কি প্রসেসিং আবেদন রয়েছে সেটা এখনো দেইনি, ওটা দেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব। সেহেতু পর্ষদের সাবমিশন এটাই ছিল যে তারা এখনো আবেদন প্রক্রিয়া শুরু করেনি। এরপরে কোর্টের পর্যবেক্ষণ বিচারপতি যিনি ছিলেন ওনার পর্যবেক্ষণ কি আছে, উনি বললেন যেহেতু পর্ষদ সাবমিশন এই করেছে, পর্ষদের সাবমিশনটি অ্যাকসেপ্ট হলো, সেহেতু আবেদন শুরু হলে কোর্ট সেটা দেখবে এবং এটা পিটিশনারদের পক্ষ থেকে এই যে কোর্ট যেটা দেখবে, এটা পিটিশনারদের পক্ষে দাবি হয় যে যদি নোট ডাউন করা হয়, সেই মতো নোট ডাউন করলেন বিচারপতি যে আবেদন শুরু করলে তারা আবার কোর্টে আসতে পারে এবং তাদের ফাইল টু লিবার্টি, তারা লিবার্টি করতে মানে স্বাধীনতা দেওয়া হলো তাদেরকে আবার নতুন করে ফাইল করার জন্য। যদি আবেদন পশ্চাৎ শুরু করে দেয়, তার মধ্যে যদি রিপোর্ট জমা না দিয়ে তার আউটকাম না আসে, তাহলে তারা আবার পরবর্তীতে ফাইল করে কোর্টকে আবার জানাতে পারবে। এই আজকের অর্ডারের উপরে ভিত্তি করে, যে অর্ডারটি আপনারা দেখতে পেলেন WPA 237572025 ইরানি তাবাসসুম অ্যান্ড ওয়ারেস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলার ক্ষেত্রে এই অর্ডারটি হয়েছে। তার মানে এই পিটিশনারদের লিবার্টি দিয়েছে, তারা পরবর্তীতে ফ্রেশ ফাইল করতে পারে, করে কোর্টের কাছে জানাতে পারে এই অর্ডারের উপরে ভিত্তি করে, যদি পর্ষদ রিপোর্ট জমা না দেয়। আর এর মধ্যে যদি তারা আবেদন শুরু করে দেয় তাহলে, আর যদি রিপোর্ট জমা দেওয়ার পরে আবেদন শুরু করে তাহলে তাদের লিবার্টি থাকছে না বা তাদের আবেদন করার প্রয়োজন হচ্ছে না আবার কোর্টকে নতুন করে। এই হচ্ছে আজকের আপডেট। আর নিচের দিকে আসলে কিছু কিছু ছিল মামলা, সেই মামলাগুলো সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন, ওগুলো ছুটির পরে শুনবেন। আপাতত এটার আউটকাম এটাই দাঁড়ালো। এছাড়াও আরো একাধিক মামলা নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো, প্রশ্নগুলো মামলা রয়েছে, আরো নতুন নতুন অনেক ফাইল ও পেন্ডিং রয়েছে। ধন্যবাদ।